أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين اللهم صل وسلم على نبينا محمد السلام عليكم ورحمة الله وبركاته কোরআনের পাতায় পাতায় এই অনুষ্ঠানের আজকের সেশনে আমরা ইনশাআল্লাহ কোরআনের দ্বিতীয় পেজের যে অংশটুকু পর্যন্ত শেষ করেছি তারপর থেকে শুরু করব। তো এর আগে আমরা দেখেছি সূরা বাকারার প্রথম কয়েকটি আয়াত, সেটা আমরা লাস্ট সেশনে আলোচনা করেছি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই হরফে মুকাত্তাআত দিয়ে আমাদেরকে আসলে আমাদের লিমিটেশন কত বেশি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান কত বিশাল সেটার মাধ্যমে আমাদেরকে এই শিক্ষা দিচ্ছেন যে আমরা যত বিদ্বানী হই না কেন, যত বুদ্ধিমানী হই না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানের কাছে এই জ্ঞানের পরিমাণ হচ্ছে একেবারেই শূন্য। সো কোরআনকে আমরা যদি বুঝতে চাই তাহলে আমরা আমাদের নিজেদের জ্ঞানের উপরে, নিজেদের যেই গুণাবলী সেটার উপরে নির্ভর না করে সম্পূর্ণভাবে ওপেন মাইন্ড নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কোরআনকে বুঝার চেষ্টা করব, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহাতে আমাদেরকে চিনিয়ে দিয়েছেন যে তিনি কে। আর রহমান আর রাহিম, তিনি হচ্ছেন আর রব, তিনি হচ্ছেন মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনার মাধ্যমে তিনি এখন আমাদেরকে বলে দিচ্ছেন যে এই যে এই বইটা তোমাদের সামনে এজন্য দেওয়া হয়েছে, তার কারণ সূরা ফাতিহাতে তোমরা দোয়া করেছো আমার কাছে, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, যে তোমরা গাইডেন্স চেয়েছো, হিদায়াত চেয়েছো, যে হিদায়াত তোমাদেরকে সিরাতুল মুস্তাকিমের দিকে নিয়ে যাবে। এবং সেই হিদায়াতের রাস্তাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিচ্ছেন সূরা বাকারার একদম প্রথম দিকে, যে এটা হচ্ছে সেই বই যে বইয়ের মধ্যে কোনো ধরনের সন্দেহ নেই, কোনো ধরনের কনফ্লিক্টিং ইনফরমেশন এখানে নেই, এবং এটা হচ্ছে গাইডেন্স, এটা হচ্ছে হেদায়েত। কিন্তু এই হেদায়েতটা সবার জন্য না, এই হেদায়েতটা বলা হয়েছে যারা মুত্তাকি তাদের জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা যে হেদায়েতের জন্য দোয়া করছো, সেই হেদায়েত তোমরা তখনই পাবে যখন তোমরা নিজেদেরকে মুত্তাকি হিসাবে আমার সামনে তুলে ধরতে পারবে, আমার সামনে তোমাদের সেই মুত্তাকি পরিচয়টা সুস্পষ্ট হবে। এবং মুত্তাকি কারা সেই ব্যাপারগুলো আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম প্রথম 5টা আয়াতের মধ্যে বলে দিয়েছেন। সেই মুত্তাকিদের গুণাবলী হিসাবে তিনি আমাদেরকে প্রথম বলেছেন যারা হচ্ছে গায়েবে বিশ্বাস করে। অর্থাৎ আমরা যে জিনিস চোখের সামনে দেখি সেই জিনিস বিশ্বাস করার মধ্যে আসলে কোনো ধরনের ক্রেডিট নাই সেখানে। যে জিনিস আমি দেখি না কিন্তু আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে কারণেই আমি বিশ্বাস স্থাপন করছি, এটাই হচ্ছে ঈমানের প্রথম ধাপ। এবং সেই গায়েবের উপরে বিশ্বাস দিয়ে হচ্ছে আমি আমার ফার্স্ট ক্রাইটেরিয়া কমপ্লিট করছি। সেকেন্ড ক্রাইটেরিয়া যেটা, সেটা বলা হচ্ছে আকিমুস সালাহ, যে তারা নামাজ প্রতিষ্ঠা করে। তারা শুধু নামাজ পড়ার জন্যই পড়ে না, নামাজের মধ্যে তারা প্রতিনিয়ত মনে রাখে যে কার সামনে তারা দাঁড়াচ্ছে, সাথে তারা কথা বলছে, এবং সে নামাজের মধ্যে তারা খুশি অবলম্বন করে, নামাজকে পূর্ণাঙ্গভাবে আল্লাহ সন্তুষ্টির জন্য করার জন্য চেষ্টা করে। এটা হচ্ছে তাদের সেকেন্ড কোয়ালিটি। থার্ড যেটা, সেটা বলা হচ্ছে ইনফাক ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর পথে তারা ব্যয় করে। কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই সুনির্দিষ্টভাবে আমাদেরকে বলে দিয়েছেন এই যে তোমরা সাদাকা করছো, ফি সাবিলিল্লাহ খরচ করছো, যে রিজিক, সেই রিজিকটা আসলে তোমাদের নিজের না। মনে হচ্ছে তোমরা এই অর্থ সম্পদের মালিক, তো মনে হচ্ছে তোমরা এই সম্পদের মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, অথবা তোমাদের যে ট্যালেন্ট দেওয়া হয়েছে, সময়, সেগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সেটা এসেছে আল্লাহর পক্ষ থেকে। সো আল্লাহর পক্ষ থেকে যে জিনিস এসেছে সেই জিনিসটাকে তুমি আবার আল্লাহর পথেই খরচ করে তোমার সে গায়েবী বিশ্বাসটাকে এখানে আসলে পরিপূর্ণ করছো। তাহলে একদিকে হচ্ছে আমরা থিওরিটিক্যালি আমরা বিশ্বাস স্থাপন করলাম, আমাদের কাজের মাধ্যমে প্রতিনিয়ত, সেটা নামাজের মাধ্যমে আমরা সেটাকে কন্টিনিউয়াস একটা প্রসেসের মধ্যে রাখছি, এবং শুধুমাত্র আমার যেই ইবাদতের রিচুয়ালস, যে বাইরে থেকে যে কাজগুলো দেখলে ইবাদত মনে হয় সেটা না করে, বরং আমার জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু দান করেছেন সেগুলোকে আমি তার জন্য ব্যয় করছি। তাহলে প্রতিটা জিনিসের মধ্যেই দেখেন যে 3টা ক্রাইটেরিয়া বলা হয়েছে, 3টার মধ্যেই রব্বুল আলামিন, সেই রবের দিকে আমি ফোকাস করছি, সেই রবের ক্ষমতাকে মেনে নিয়ে সে অনুযায়ী আমি আমার জীবন পরিচালনা করছি। এটা শুধু মাউথ সার্ভিস না, মুখে বললাম হয়ে গেল সেটা না, আমার কথা, কাজে, আচরণে, চিন্তা ভাবনায় সেটার
প্রকাশ করতে হবে। এবং তার আলোকে আমরা কিছু রিফ্লেকশন কোশ্চেনও দিয়েছিলাম গ্রুপের মধ্যে। আপনারা যারা সেগুলো নিয়ে চিন্তা করেছেন, ইনশাআল্লাহ এই চিন্তাগুলো হচ্ছে আমাদের মনের মধ্যে এমনভাবে আলোড়ন সৃষ্টি করবে যে আমরা আরো বেশি করে এই কথাগুলোকে রিয়েলাইজ করতে পারবো, বুঝতে পারবো। তাই আশা করব যে আপনারা সবাই এগুলো নিয়ে চিন্তা করবেন এবং সেই চিন্তার ফলাফলটা অন্যদের সাথে শেয়ার করবেন, যেটা হচ্ছে সাদকায়ে জারিয়া হয়ে যাবে। যে আমরা যখন একজন আরেকজনকে মোটিভেট করছি দিনের পথে চলার জন্য, অন্তরটাকে আসলে উন্মুক্ত করে দিচ্ছি বুঝার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বলেছেন, একটুখানি হেদায়াত, সে রাস্তাটা আমি যখন অন্যদের জন্য সহজ করে দিচ্ছি, সেটাই হচ্ছে আমার জন্য সাদকায়ে জারিয়া হয়ে যাচ্ছে। সো আমরা নিজেরা চিন্তা করব এবং সে অনুযায়ী আমাদের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করব, সাথে সাথে হচ্ছে আমার আশেপাশে যারা রয়েছে তাদেরকেও এই কোরআনের আলোয় আলোকিত করার জন্য চেষ্টা করব। তাহলে এখন আমরা সরাসরি 4 নম্বর আয়াতে চলে আসছি। 4 নম্বর আয়াতে এসে আমরা দেখতে পাচ্ছি এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কিছু কোয়ালিটির কথা বলেছেন। এখানে তিনি বলছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এবং যারা বিশ্বাস স্থাপন করেছে সেই সব বিষয়ের উপর যা কিছু তোমার প্রতি অবতীর্ণ হয়েছে, এবং সেই সব বিষয়ের উপর যা তোমার পূর্ববর্তীদের প্রতি অবতীর্ণ হয়েছে, আর আখিরাতকে যারা নিশ্চিত বলে বিশ্বাস করে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা কোয়ালিটি আমাদের সামনে এসেছে। একটা হচ্ছে যে আল্লাহর কাছ থেকে যেসব জিনিস অবতীর্ণ হয়েছে সেগুলোর উপরে বিশ্বাস করে, আর হচ্ছে আখিরাতের উপরে নিশ্চিত বিশ্বাস করে। তাহলে আমরা প্রথম কোয়ালিটিটা এখানে দেখি। তাহলে আগের তিনটার সাথে মিলে আমাদের 5টা কোয়ালিটি হচ্ছে এখানে। সো আগের তিনটা আমরা কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে থাকবো, তার সাথে সাথে এখন আমরা 4 নম্বরের মধ্যে আসছি। আমরা দেখি যে ইমানের আসলে 3টা কোর এরিয়ার কথা কোরআনের মধ্যে বারবার বলে দেওয়া হয়েছে। স্পেশালি আমরা যখন মাক্কি সূরাগুলা দেখি, আমপারা বা ছোট ছোট সূরাগুলা দেখি, তাহলে দেখবো যে সেখানে 3টা বিষয়ের উপরে বলা হয়েছে: তাওহীদ, রিসালা আর আখিরা। এক হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস, আরেকটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে যে মেসেজ আমাদের কাছে এসেছে সেটার উপরে বিশ্বাস, আরেকটা হচ্ছে আখিরাতের উপরে বিশ্বাস। সো এখানে আল্লাহর কাছ থেকে যে মেসেজ এসেছে সেটার সাথে সংশ্লিষ্ট কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেসেজটা দিয়েছেন, সেই মেসেজটা নিয়ে আসছে ফেরেশতারা। সেটা একটা বই আকারে আল্লাহর কাছে জমা আছে, এবং সেখান থেকে এই মেসেজগুলো আসছে। কার কাছে আসছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা নবী রাসূলদের কাছে। তাহলে এই মেসেজের উপরে বিশ্বাস বলতে বোঝাচ্ছে ফেরেশতাদের উপরে বিশ্বাস, আসমানি কিতাবের উপরে বিশ্বাস এবং নবী রাসূলদের উপরে বিশ্বাস। এইখানে আমরা দেখি যে এই কথাগুলো কিন্তু আগেই বলা হয়ে গিয়েছে। আমরা যখন গায়েবী বিশ্বাসের কথা বলেছি, আলটিমেটলি আমরা জানি যে ইমানের যে পিলারগুলো রয়েছে এই পিলারের মধ্যে এগুলো আসছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও আমাদেরকে এখানে স্পেসিফাই করে বলে দিচ্ছেন যে তাদের আরেকটা কোয়ালিটি হচ্ছে তারা বিশ্বাস স্থাপন করে যেগুলো তোমার প্রতি অবতীর্ণ হয়েছে। তুমি বলতে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বোঝানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে কোরআন অবতীর্ণ হয়েছে, এবং তার সাথে সাথে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আসার আগে অবতীর্ণ হয়েছে সেগুলোর উপরেও আমরা বিশ্বাস স্থাপন করব। তার মানে হচ্ছে আমরা কোরআনের উপরে যেমন বিশ্বাস স্থাপন করছি, কোরআনের আগে যেসব আসমানি কিতাব এসেছে সেগুলোর উপরেও আমরা বিশ্বাস স্থাপন করি। এবং এই বইটার কথা বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আমাদের সামনে তুলে ধরছেন যে এই বই যে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই বইয়ের মধ্যে কোনো সন্দেহ নাই, এই বই যে আল্লাহর কাছ থেকে এসেছে এ ব্যাপারেও কোনো সন্দেহ নাই। তিনি আবারও বলছেন যে তোমাদেরকে এই বিষয়ের, বইয়ের মধ্যে যে মেসেজগুলো দেওয়া আছে সেগুলোর উপরে তোমাদেরকে পূর্ণ বিশ্বাস রাখতে হবে। এবং পুরো সূরা বাকারাতেই দেখবো এই কথাগুলো বারবার আসছে। তার মানে হচ্ছে যে এই যে কোরআন আমাদের সামনে এসেছে, সেই কোরআনকে আমি শুধু সম্মানিত বই, হোলি বই মনে করে সম্মান দেখাবো না, বরং এই বইয়ের মধ্যে যা কিছু বলা হয়েছে সেই কথাগুলোর উপরে বিশ্বাস স্থাপন করা। সো আমি যখন কোনো বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করি তার মানে কি? যে আমার কথা, কাজ, চিন্তা, ভাবনার মধ্যে সেটার প্রতিফলন অবশ্যই ঘটবে। আমি একটা জিনিস বিশ্বাস করি আর কাজ করি ঠিক তার উল্টা, এটাকে আমরা কখনোই বিশ্বাস বলতে পারি না। তো কোরআন এবং আসমানি কিতাবের উপরে বিশ্বাস বলতে বোঝানো হয়েছে যে আমরা এর মেসেজগুলোকে জানবো, বুঝার চেষ্টা করব, এবং সে অনুযায়ী আমাদের নিজেদের জীবনে এটা প্রতিফলন ঘটানোর চেষ্টা করব। এবং এখানে ইন্টারেস্টিংলি দেখেন বলা হচ্ছে যে ইউ মিনুনা বিমা উনজিলা ইলাইকা। ইলাইকা মানে হচ্ছে তোমার প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেন না আলাইকা। আলাইকা মানে হচ্ছে তোমার উপর। আল্লাহ বলতে যে জিনিসটা বোঝানো হয় কারোর উপরে কোনো কিছু দায়িত্ব চাপিয়ে দেওয়া।
বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা তোমার প্রতি নাজিল হয়েছে। এই ইলাইকা বলতে বোঝানো হচ্ছে যে এই কোরআনটা হচ্ছে তোমার জন্য একটা গিফট, তোমার জন্য একটা প্রিভিলেজ। এটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে এই কোরআনটা যে দেওয়া হয়েছে, এটা তার প্রতি ইমেন্স অনার বোঝানো হচ্ছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এর মাধ্যমে কিভাবে সম্মানিত করা হয়েছে। সো আমরা জানি যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর যে কোরআন নাজিল হয়েছে এবং তার আগে, তার মানে কি, যে তার পরে আর কোনো আসমানি কিতাব আসবে না, এটাই হচ্ছে লাস্ট আসমানি কিতাব। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এটা কি তিনি কিয়ামত পর্যন্ত প্রিজার্ভ করবেন। কারণ তার আগে যে আসমানি কিতাবগুলো এসেছে আমরা জানি, সেগুলোর উপর আমরা বিশ্বাস করি, কিন্তু সেগুলো আমরা পুরো ফলো করতে পারছি না, কারণ সেগুলোর মধ্যে অনেক ধরনের পরিবর্তন চলে এসেছে। আমরা যদিও বিশ্বাস করি, কিন্তু আমরা আমল করব হচ্ছে কোরআনের উপরে। সো এখানে আরেকটা জিনিস যেটা, যে আমরা যখন কোরআনকে বিশ্বাস করি এবং এর আগের আসমানি কিতাবকেও বিশ্বাস করি, সেখানে আমাদের পুরস্কারটা ডাবল করে দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তা আমরা যখন কোরআনকে বিশ্বাস করি বলি, তখন সেটা আমাদের কাছে আসলে কি দাবি করে? সেটা দাবি করে যে এটা হচ্ছে এমন একটা হেদায়াত বা এমন একটা গাইডলাইন, যেটা আমার প্র্যাকটিক্যাল লাইফে আমি সেটা প্রতিফলন ঘটাবো। তো আমার পার্সোনাল ক্যারেক্টার এবং মোরালিটি কেমন হবে, আমার চরিত্র কেমন হবে, আমার কথা কাজ কেমন হবে, সেই কাজটার জন্য পুরো নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন কোরআনের মধ্যে। আমার ফ্যামিলি লাইফ কেমন হবে, আমার সোশ্যাল লাইফ কেমন হবে, মানুষের সাথে আমার আচার ব্যবহার কেমন হবে, আমার বাবা মা, আমার সন্তান, আমার স্বামী স্ত্রী, আমার প্রতিবেশী, তাদের সাথে আমার ব্যবহার কেমন হবে, সেটাও কোরআন আমাকে বলে দিয়েছে। আমার যে ইথিক্যাল ডিসিশন মেকিং, সেইখানে আমি কোন ধরনের প্রিন্সিপাল ফলো করব, আমার পার্সোনাল লাইফে আমি কিভাবে সেটাকে ইমপ্লিমেন্ট করব, আমার প্রফেশনাল লাইফে আমি কিভাবে করব, কোথাও ইনজাস্টিস দেখলে আমাকে কি করতে হবে, সেটাও কোরআন আমাদেরকে বলে দেয়। আমার ফিনান্স কেমন হবে, আমার ইনকামের রাস্তা কেমন হবে, আমার খরচের রাস্তা কিরকম হবে, সেটাও কোরআন আমাকে বলে দেয়। আমার স্বাস্থ্য কেমন হবে, আমার খাবার কেমন হবে, কোন ধরনের খাবার আমি খেতে পারবো, কোন ধরনের কাজ আমার করা উচিত, এটাও কোরআন আমাদেরকে বলে দেয়। সো কোরআন মানে এটা না আমি পড়বো আর পুরস্কার পাবো। কোরআন মানে হচ্ছে এই কোরআন আমার হোল লাইফকে চেঞ্জ করে দিবে। এবং এখানে ইন্টারেস্টিংলি দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে বলেছেন। তিনি বলেছেন তারা বিশ্বাস স্থাপন করে কোরআনের উপর, তারপরে হচ্ছে আগের যে বইগুলো এসেছে সেগুলোর উপর, তারপরে হচ্ছে আখিরাতের উপরে। তাহলে আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং হবে, ইভেন আমরা যদি আগের কিতাবগুলো পাই, সেগুলো যদি আমরা পড়ে বুঝতে চাই, সেটা দেখতে হবে কোরআনের লেন্স দিয়ে। আগে কোরআনকে আমাদের বুঝতে হবে, এটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন। সেই আলোকে আমরা দেখব যে এরপরে যে বইগুলো রয়েছে সেগুলোর মধ্যে যে কথাগুলো রয়েছে সেগুলো আমরা অ্যাকসেপ্ট করব না রিজেক্ট করব, সেটা ডিপেন্ড করবে হচ্ছে কোরআনের লেসনের উপরে। তাহলে কোরআনকে আমরা সঠিকভাবে বুঝলে সে অনুযায়ী আমরা হচ্ছে গাইডলাইন কোথা থেকে নিব সেটা যেমন জানবো, তেমনি আখিরাতের জন্য আমি কিভাবে প্রস্তুত হব সেটাও আমি জানবো। লাস্ট কোয়ালিটি হিসাবে এখানে কি বলা হয়েছে, এখানে বলা হচ্ছে যে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, যে তারা কি করে, তারা আখিরাতকে নিশ্চিত বলে বিশ্বাস করে। সো এখানে ইউকিনুন, ইয়াকিন শব্দটা বলা হয়েছে। ইয়াকিন শব্দটাকে বলা হয়ে থাকে একদম নিশ্চিত বিশ্বাস। সো ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স যেটাকে বলে, যে এরপরে আমাদের মনের মধ্যে কোনো ধরনের সন্দেহ থাকতে পারবে না, এরকম বিশ্বাসটাকেই ইয়াকিন বলা হয়ে থাকে। তাহলে আমাদের বিশ্বাসের দেখা যায় তিনটে স্তর থাকে। একটা হচ্ছে যে আমি শুনে বিশ্বাস করলাম, আপনাকে বলা হলো যে ছোটকাল থেকে আমি শুনে আসছি যে আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, এটা হচ্ছে শোনা বিশ্বাস। তারপরে আমি দেখলাম যে আমার ঘরের একদিন আমার চোখের সামনেই একটা বাড়ি পুড়ে গেল, সেই বাড়িতে যা ছিল সমস্ত কিছু পুড়ে গেল। আমি দেখে বিশ্বাস করলাম যে হ্যাঁ, আগুন আসলেই এভাবে পুড়ে সমস্ত কিছুকে ছাই করে দিতে পারে। এমন একদিন হলো যে আমার নিজের হাত আগুনে পুড়ে গেল। তখন যে এক্সপিরিয়েন্সটা হলো, এটা আমি কখনোই ভুলবো না। সেটা থেকে আমার কখনোই কোনো ধরনের সন্দেহ হবে না যে আগুন যে পুড়তে পারে এবং সেটা যে কষ্ট দিতে পারে। এই যে আমার এক্সপিরিয়েন্সের মাধ্যমে আমি যেটা শিখলাম, সেটাকে বলা হচ্ছে ইয়াকিন। সো আল্লাহ বলছেন যে আখিরাতকে তোমার এমনভাবে বিশ্বাস করতে হবে যে তুমি নিজে এক্সপিরিয়েন্স করেছো আখিরাতের জিনিসগুলা। তা আমরা দেখি যে প্রথম কোয়ালিটি কি ছিল, গায়েবে বিশ্বাস, এটা হচ্ছে থিওরিটিক্যাল। তারপরে এখন বইয়ের কথা বলা হলো। বইয়ের মাধ্যমে আমরা আসলে এই বর্ণনাগুলোকে আরো ভালো করে জানতে পারি, যে জাহান্নামে কি হবে, জান্নাতে কি হবে, কি কাজ করলে আমরা জান্নাতে যাব, কি কাজ করলে জাহান্নামে যাব। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আরেকটু ডিটেলস ইনফরমেশন দিচ্ছেন আখিরাত সম্পর্কে।
সো এখন আমরা যখন কোরআন পড়ছি, কোন জায়গায় আমি জান্নাতের বর্ণনা পড়ছি, কোন জায়গায় আমি জাহান্নামের বর্ণনা পড়ছি, কোন জায়গায় জান্নাতীদের বৈশিষ্ট্য বলা হচ্ছে সেটা পড়ছি, কোন জায়গায় জাহান্নামীদের বৈশিষ্ট্য বলা হচ্ছে সেটা পড়ছি, এর কিছুই আমি বুঝলাম না। তাহলে আমার আখিরাতে বিশ্বাসটা কিভাবে নিশ্চিত হবে, সেখানে আমি কিভাবে ইয়াকিন আশা করছি? সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি যদি একজন মোত্তাকি হিসাবে নিজেকে দেখতে চাও, তাহলে তোমাকে যেমন রিভিলিয়েশন আল্লাহর পক্ষ থেকে যে কথাগুলো এসেছে সেগুলোর উপরে বিশ্বাস করতে হবে, তার সাথে সাথে তোমাকে আখিরাতের উপরও নিশ্চিতভাবে বিশ্বাস করতে হবে। এবং এই সেন্টেন্সটাও হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম ডিফারেন্ট স্টাইলে বলেছেন। যেমন আপনারা যদি গ্রামার নাও বুঝেন, দেখেন ইউ মিনুনা বিমা উনজিলা ইলাইকা, প্রথমে বলা হচ্ছে যে তারা হচ্ছে সেই লোক ইউ মিনুনা যারা বিশ্বাস করে যা তোমার প্রতি নাজিল হয়েছে, তো বিশ্বাস করার কথাটা আগে এসেছে। কিন্তু যখন আল্লাহ আখিরাতের কথা বলছেন তখন তিনি বলছেন ইউ কিনুন, কাজের কথাটা তিনি পরে বলছেন, ফার্স্টেই বলছেন ওয়াবিল আখিরাতে, আখিরাতের উপর বিশ্বাস করে। তার মানে হচ্ছে আখিরাত জিনিসটা হচ্ছে এত গুরুত্বপূর্ণ যে সেই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে নিয়ে এসেছেন, যেন এই ব্যাপারে আমার যে বিশ্বাসটা হবে এটা হবে আনশেকেবল বিশ্বাস, যে এটা কোনো কিছুই কারো কথায় কোনো ধরনের ধারণা বা বিশ্বাস এসে আমার এই বিশ্বাসটাকে নড়বড়ে করে দিতে পারবে না। এবং আখিরাতে বিশ্বাসটা আসলে এমন একটা বিশ্বাস যে বিশ্বাসটা আমাদের মধ্যে অ্যাকাউন্টেবিলিটি সৃষ্টি করে। একজন মানুষ, দুইজন মানুষকে আমরা পাশাপাশি রাখতে পারি, যে আখিরাতে বিশ্বাস করে আর যে আখিরাতে বিশ্বাস করে না। তার কথা, কাজ এবং আচরণের মধ্যে আমরা দেখব যে ফার ফার ডিফারেন্স সেখানে। কারণ হচ্ছে যে আখিরাতে বিশ্বাস করে সে জানে যে তার কোন ধরনের লাইফস্টাইল এখানে লিড করতে হবে, সে কি কাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামে নেবে এবং কি কাজ করলে সে জান্নাতে যাবে। এবং তার প্রতিটা পদক্ষেপ সে এভাবে নিবে যে প্রতিটা মুহূর্তেই তার বিশ্বাস এত দৃঢ় যে প্রতি মুহূর্তেই সে চিন্তা করবে আখিরাতে আমি এখান থেকে কি পাচ্ছি, এই যে কথাটা বললাম, এই যে কাজটা করলাম, এই যে মনে মনে চিন্তা করলাম, এর ফলশ্রুতিতে আখিরাতে আমি কি পাচ্ছি। এই চিন্তাটা যখন প্রতি মুহূর্তে আমাদের মধ্যে থাকবে, আমরা দেখব যে তাকওয়া, তাকওয়াটা আসলে কি, মাইন্ডফুলনেস অফ অ্যাকশন, যে আমার মনের মধ্যে সারাক্ষণ জাগরুক থাকা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, দেখছেন, তিনি আমাকে জাজ করছেন প্রতিটা ফলাফলের জন্য, যেটা ছোট একটা কাজ হোক না কেন প্রত্যেকটা বিষয়ে তিনি আমাকে দেখছেন। এই যে আমাদের মধ্যে কনসিয়াস একটা অ্যাটিটিউড তৈরি হয় এবং সেই সেলফ অ্যাকাউন্টেবিলিটি তৈরি হয়, তার কারণ হচ্ছে আমরা আখিরাতে বিশ্বাস করি। আমরা যদি মনে করতাম ঠিক আছে আল্লাহ দেখছেন কিন্তু তারপরে আমার আর কোনো ফলাফলের ভয় নাই, তাহলে আমরা কেউই কিন্তু এই আখিরাতে বিশ্বাসটাকে নিশ্চিতভাবে নিতে পারতাম না। সো আমাদেরকে, আমাদের মধ্যে যে কোনো নেগেটিভ ফিলিংস সৃষ্টি হওয়া থেকেও কিন্তু এই আখিরাতে বিশ্বাস আমাদেরকে দূরে সরিয়ে রাখে। যে আমার মধ্যে কেন হিংসা তৈরি হবে, আমার মধ্যে কেন অন্যের প্রতি ঘৃণা তৈরি হবে, ইনজাস্টিস আসবে, কারণ আমি জানি যে একজন সুপারভাইজার রয়েছেন যিনি প্রতিনিয়ত দেখছেন এবং সেই দেখার ভিত্তিতে তিনি আমার সমস্ত কাজে রেকর্ড করে আমাকে আখিরাতে পুরস্কার অথবা শাস্তি দিবেন। আমরা যখন আখিরাতে বিশ্বাস করব আসলে নিশ্চিতভাবে, একদিকে আমার মধ্যে যেমন এই প্রতি মুহূর্তে সচেতন হওয়ার শিক্ষাটা আসবে, তার সাথে সাথে আমার দুনিয়াবী যে আকর্ষণ সেটাও কিন্তু অনেক কমে যাবে। দুনিয়ার যে কোনো জিনিস পাওয়ার সময় আমি চিন্তা করব যে এটা আসলে আমার আখিরাতে কি কাজে লাগছে, এটার জন্য আমি যেই ক্ষতির মধ্যে যাচ্ছি অথবা এটার জন্য আমি যেই জিনিসগুলোকে ওভারলুক করছি তার মাধ্যমে আসলে কি আমি আখিরাতে পাবো, সাফল্য পাবো। তো আমার প্যারামিটার যখন হবে যে না আখিরাত হচ্ছে আমার স্ট্যান্ডার্ড, সেখানে যে আমি কি পাবো, তাহলে দেখা যাবে দুনিয়ার প্রত্যেকটা কাজের প্রিপারেশনই হচ্ছে আমার স্পিরিচুয়াল প্রিপারেশন। আমি আখিরাতের জন্য নিজেকে রেডি করব, দুনিয়ার আকর্ষণ তখন আমার কাছে হচ্ছে খুবই ক্ষুদ্র এবং নগণ্য মনে হবে। এবং আমি যখন আখিরাতের উপরে বিশ্বাস করব তখন দেখা যাবে যত কষ্ট দুঃখ আসুক না কেন, আমি কিন্তু তখন সবরটাকে বুঝতে পারবো, কারণ আমি জানি যে আমি যখন কষ্টের মধ্যে থাকি তখনও যদি আল্লাহর উপরে ভরসা করি আল্লাহ আমাকে পুরস্কার দিবেন। আবার আমি যখন ভালো কিছু পাই তখনও যদি আল্লাহর উপরে খুশি থাকি এবং সেই খুশি কৃতজ্ঞতা প্রকাশ করি তাহলেও আল্লাহ পুরস্কার দিবেন। তো আমার স্ট্যান্ডার্ড যখন, সমস্ত কাজের স্ট্যান্ডার্ড যখন হবে আখিরাতমুখী, তখন দেখবেন যে আমার ভালো কাজের পরিমাণ কমে যাচ্ছে, আমি খারাপ কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখছি, মানুষকে ক্ষমা করে দেওয়া তখন অনেক বেশি ইজি হয়ে যাবে, কারণ আমি তখন চিন্তা করব যে এই যে মানুষের সাথে রাগারাগি ঝগড়া, বিভিন্ন জিনিস নিয়ে আমাদের মধ্যে প্রতিনিয়ত যে কম্পিটিশন চলছে, এটা করে আসলে কি লাভ।
কোনো লাভই হচ্ছে না, বরং আমি যত ক্ষমা করব তত বেশি পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পাবো। সো প্রতিদিন যদি আমরা এই আখিরাতের বিশ্বাসটাকে নিশ্চিতভাবে, আমি জানি হবে কিন্তু আমি ভুলে যাই, সো বিশ্বাসটাকে আমি বারবার যখন নিজের মধ্যে ফিরিয়ে আনবো, তখন দেখবেন যে আপনার গতকালের কাজের চেয়ে আজকের কাজ অনেক ডিফারেন্ট হয়ে গিয়েছে, কারণ আপনি এখন প্রত্যেকটা কাজ কোন লেন্সে দেখছেন? আখিরাতের লেন্সে। আমি যে কথাটা বললাম সেটাতে আখিরাতে আমি কি ফল পেতে যাচ্ছি, আমি যে তার সাথে এই তর্কটা করলাম সে তর্কের কারণে আমি কি ফল পেতে যাচ্ছি, আমি তাকে যে এই জিনিসটা থেকে বঞ্চিত করলাম সেটার কারণে আমি আখিরাতে কি পেতে যাচ্ছি। তো প্রতিটা মুহূর্তে যখন আমরা আখিরাতের এই নিশ্চিত বিশ্বাসটাকে ধারণ করতে পারবো, তখন আমরা নিজেদেরকে মোত্তাকি হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উপস্থিত করতে পারবো। লাস্ট যে আয়া এই পেজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, যে তারাই নিজেদের পালনকর্তার পক্ষ থেকে সুপথ প্রাপ্ত, আর তারাই হচ্ছে যথার্থ সফলকাম। তো সুবহান আল্লাহ, দেখেন প্রথমেই শুরু হয়েছিল কি দিয়ে, যে জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই বইটা হচ্ছে হুদা বা হেদায়েত মুত্তাকিদের জন্য। আর এই শেষের অংশে এসে আল্লাহ বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, যে তারা তার পালনকর্তার পক্ষ থেকে, রবের পক্ষ থেকে তারা হেদায়েত প্রাপ্ত। তাহলে এই যে পাঁচটা কোয়ালিটির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিয়েছেন, সেই পাঁচটা কোয়ালিটি আসলে আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে এবং প্রতিদিন আমাদেরকে চিন্তা করতে হবে এই পাঁচটা কোয়ালিটি আমি ফুলফিল করতে পারছি কিনা। এখানে ইন্টারেস্টিংলি দেখেন উলাইকা শব্দটা বলা হয়েছে। উলাইকা শব্দটা বলা হয় যে, যদিও এখানে আমরা যখন অর্থ করি তখন বোঝানো হচ্ছে যে তারা, কিন্তু এটার উলাইকা শব্দটা ব্যবহার করা হয় দূরবর্তী কাউকে বোঝানোর জন্য, যে দূরে কেউ দাঁড়িয়ে আছে। সো কথাটা যেন এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হেদায়েতপ্রাপ্ত তারা ওই যে ওইখানে রয়েছে, বেশ দূরে আমি দেখতে পাচ্ছি যে, আর তুমি হচ্ছে এইখানে। তার মানে হচ্ছে তোমাকে সেই মোত্তাকি হতে হলে, সেই হেদায়েতের পথে যেতে হলে, ইউ হ্যাভ টু গো এ লং ওয়ে, যে এখনো তোমাকে আরো অনেকটুকু রাস্তা যেতে হবে, তোমাকে আর একটু প্রগ্রেস দেখাইতে হবে, তোমাকে আর একটু চেষ্টা সাধনা করে সেই রবের পক্ষ থেকে যারা সুপথ প্রাপ্ত তাদের কাতারে হাজির হওয়ার জন্য চেষ্টা করে যেতে হবে। এবং আমাদের সামনে যখন আমরা কোনো রোল মডেল দেখি, আমাদের টার্গেট থাকে যে না আমি তার মতো হব, তার মতো কাজ করব, তার মতো সাফল্য অর্জন করব, তখন দেখা যায় যে আমরা তার পথে অনুসরণ করার জন্য সবসময় চেষ্টা করতে থাকি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিচ্ছেন যে দিস ইজ দ্য রিয়েল স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ডটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান তোমাকে এখন সেই টার্গেটে পৌঁছানোর জন্য চেষ্টা করতে হবে। এবং সূরা ফাতিহাতে আমরা বলছি ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, আমরা হেদায়েত চেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েতের যে কোয়ালিটি, মুত্তাকি হওয়ার যে কোয়ালিটি, সেগুলো আমাদেরকে এখানে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলেন, যে তার মানে হচ্ছে তোমাদের কথায় কাজে আচরণে এখন পরিবর্তন আনতে হবে। এবং উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, আলা মানে হচ্ছে কোনো কিছুর উপরে, আপন বলা হয় যে কোনো কিছুর উপরে। যে আপনি যখন একটা ট্রেনের উপরে বসবেন তখন দেখবেন যে চারদিকে ট্রেনটা এই পথ দিয়ে যাওয়ার সময় চারপাশে যা আছে সমস্ত কিছু আপনি দেখতে পাচ্ছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা হচ্ছে সেই হেদায়েতের পথের উপরে চলে যাবা, সেখান থেকে তোমরা সমস্ত কিছু দেখতে পাবা এবং বুঝতে পারবা যে দিস ইজ দ্য রাইট ওয়ে, দিস ইজ দ্য রং ওয়ে। সো তখন তোমাদের ভিশনটা এত ভালো হয়ে যাবে যে তোমরা তখন তোমাদের যেই পথ, যেই পথে তোমাদেরকে চলতে হবে সেই পথটা তোমরা সুস্পষ্টভাবে দেখবা, তখন তোমাদের এই পথ থেকে বিচ্যুত হওয়ার সুযোগ অনেক কমে যাবে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে বলে দিচ্ছেন যে তাদের জন্য রবের পক্ষ থেকে হেদায়েত। সো হেদায়েতটা হচ্ছে এভরি এসপেক্ট অফ আওয়ার লাইফ, যে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। এবং এই ব্যাপারে আমরা দেখি যে বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যতক্ষণ পর্যন্ত দুইটা জিনিসকে আঁকড়ে ধরে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। সেই দুইটা জিনিস হচ্ছে আল কোরআন আর আস সুন্নাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং সুন্নাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন যে এই দুইটাকে আঁকড়ে ধরতে হবে। আঁকড়ে ধরা মানে কি? সব আপনি যখন পানিতে ডুবে যান তখন খড়কুটোকেও মানুষ আঁকড়ে ধরে, যে এটাই তার জীবনের শেষ অবলম্বন মনে করে। সো আমাদেরকে কোরআন সুন্নাহ হচ্ছে আঁকড়ে ধরতে হবে এমন ভাবে যে এটাই আমার শেষ অবলম্বন, এখান থেকে কোনো কিছুই যাতে আমার মিস না হয়,
কোনোভাবেই যাতে এটা থেকে আমার দূরত্ব সৃষ্টি না হয়। আমি যখন সেভাবে কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে থাকতে পারবো, তখনই আমি হচ্ছে এই রবের পক্ষ থেকে যে সুপথ বা হেদায়েতের কথা বলা হয়েছে সেটা আমি লাভ করতে পারবো। এবং তারপরেই বলা হয়েছে ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং যাদের কথা এতক্ষণ ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারাই হচ্ছে যথার্থ সার্থক সফল কাম। সো যারা হেদায়েতের পথে রয়েছে, হেদায়েতের পথে টিকে থাকা মানেই হচ্ছে সাকসেসফুল হওয়া। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এখানে একটা সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন যে কারা এই হেদায়েতের পথে আসবে তাদের পাঁচটা কোয়ালিটি থাকবে। এবং সেখানে আল্লাহ বলে দিচ্ছেন যে তারা যারা মুত্তাকি তারাই হচ্ছে মুফলিহুন, তারাই হচ্ছে সাফল্য লাভ করবে। তাহলে একদিকে আমরা দেখছি হেদায়েতের রাস্তায় থাকলেই তাকওয়া অর্জন করা যাবে, তাকওয়া অর্জন করতে পারলেই আমরা সাকসেসফুল হতে পারবো। এবং এই তাকওয়া অর্জনের জন্য আমাদের যে প্রচেষ্টাটা বা হেদায়েতের পথে থাকাটা, সেটা আসলে একটা কন্টিনিউয়াস প্রসেস, যে আমাদেরকে কমিটেড থাকতে হবে এবং এটা আপস অ্যান্ড ডাউনস হবে। কিন্তু আমাদেরকে এটা প্রিটেন্ড করলে হবে না, না আমি মোত্তাকি, আমার চেহারায়, আমি যখন মানুষের সাথে কথা বলি, আমার পোশাক আশাক দেখে মানুষ মনে করছে, কিন্তু আমার কথায় কাজে আচরণে সেটার কোনো প্রতিফলন ঘটে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে আসলে কতটুকু তাকওয়া আমার মধ্যে রয়েছে। সো আমাদেরকে কমিটেড হতে হবে। যখনই মনে হবে যে না আমরা আমাদের লেভেলটা নিচে নেমে যাচ্ছে, তখনই সচেতন হতে হবে এখান থেকে বের হয়ে আসার জন্য। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুফলিহুন শব্দটা বলেছেন। মুফলিহুন শব্দটা এসেছে আফলাহা থেকে, যেটা খুবই সুন্দর একটা শব্দ আসলে। এর এর অর্থ হচ্ছে যে সেই ব্যক্তি যে হচ্ছে সফলকাম হয়েছে। কিন্তু এই আফলাহা শব্দটা দিয়ে যেটা বোঝায় সেটা হচ্ছে এটা একজন কৃষককে বোঝায়। একজন কৃষক যখন তার ফসল দেখে, যে মাঠ ভরা ফসল সে ঘরে তুলে এনেছে, তখন সে স্বপ্ন দেখে যে এই ফসল দিয়ে তার সারা বছরের চাহিদা মিটবে, এই ফসল থেকে কিছু অংশ বিক্রি করে এবারে সে কিছু নতুন কাপড় চোপড় কিনতে পারবে, খাবার কিনতে পারবে, পরের বছরের জন্য নিজেকে প্রস্তুত করতে পারবে। তো একজন কৃষক যখন তার সাফল্যটাকে ঘরে এনে দেখে, তখন তার মধ্যে যে হাসিটা আসে, এটাই হচ্ছে আফলাহা, যে সাফল্য, সেই হচ্ছে সফল হয়ে গিয়েছে। কিন্তু একজন কৃষক যখন সফল হয়, সে ফসলটা আসলে সে হাসি দিচ্ছে সেটা আমরা দেখি, কিন্তু মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ, দিনের পর দিন তাকে যে কি পরিমাণ পরিশ্রম করতে হয়েছে, কি ধরনের আনসার্টেনিটির মধ্যে দিয়ে যেতে হয়েছে, কত ধরনের বিপদের মধ্য দিয়ে তাকে এই সময়টুকুকে কাটাতে হয়েছে, সেটা আমরা দেখি না। তো একজন মোত্তাকি আসলে তখনই সাকসেসফুল হবে যখন সে এই সাকসেস অর্জন করার জন্য কন্টিনিউয়াস পরিশ্রম করে গিয়েছে, কন্টিনিউয়াস এফোর্ট দিয়ে গিয়েছে। মাঝখানে দেখা গিয়েছে ঝড় এসেছে, বৃষ্টি এসেছে, ফসলগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে সে দেখছে, এর মধ্যে সে আরো কঠোরভাবে পরিশ্রম করেছে। মাঝখানে সে দেখেছে যে কীট পতঙ্গ এসে তার ফসলকে খেয়ে ফেলছে, সেখান থেকে বাঁচার জন্য সে চেষ্টা করেছে, প্রতিনিয়ত আগাছা বাছাই করে গিয়েছে, তখনই কিন্তু একজন কৃষক সফলতা দেখে। সো একজন মুত্তাকির অবস্থাটাও হচ্ছে সেরকম, যে তার পরিশ্রমের ফসল এমনি এমনি চলে আসবে না, তাকে এফোর্ট দিতে হবে, শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকতে হবে, যত ধরনের টেম্পটেশন আছে সেগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রেখে সেই রোড ম্যাপটা ফলো করতে হবে, যে রোড ম্যাপটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন, যে এটা তুমি তখনই পাবা যখন তুমি সিনসিয়ার থাকবা। আমরা প্রতিদিন আজানের মধ্যে শুনি হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, যে তোমরা নামাজের দিকে আসো, তোমরা সফলতার দিকে আসো। তো এই যে ফালাহ শব্দটা, এটাই আমরা দেখি মুফলিহুনের মধ্যে, যে প্রতিনিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঁচ ওয়াক্ত নামাজের আজানের সময় আমাদেরকে এই সাফল্যের দিকে আসতে বলছেন, যেটা আমরা দেখি আকিমুস সালাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে এসেছেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে বলছেন যে এই যে কোরআন তোমাদের সামনে দেওয়া হয়েছে, রেস্ট অফ দ্য কোরআন তুমি পড়ো সূরা ফাতিহার আলোকে, এবং এই পাঁচটা আয়াত হচ্ছে তোমার জন্য বেসিক স্ট্যান্ডার্ড। এই পাঁচটা আয়াতে মোত্তাকিদের বর্ণনা দেওয়া হয়েছে, এবং এই তাকওয়াটা হচ্ছে বেয়ার মিনিমাম। এর মাধ্যমে তুমি ইয়াকিন অর্থাৎ গভীর নিশ্চিত বিশ্বাস অর্জন করো, সেই পথে তুমি কন্টিনিউয়াস এফোর্ট দিয়ে যাও, তাহলেই কি হবে, তুমি এই সফল কামদের অন্তর্ভুক্ত হতে পারবে। সো এখানে আমরা দেখি যে একজন মানুষ যখন এই আহ, সফলতার পথে চলতে চায়, তাকে হচ্ছে সেই তাকওয়াটাকেই আসলে মূলত সম্বল করে নিতে হয়। এখন এই তাকওয়ার মাধ্যমে আমরা আগেই তাকওয়া সম্পর্কে জেনেছি, এখানে আমরা দেখব যে এই তাকওয়া কিভাবে আসলে আমাদেরকে চেঞ্জ করছে।
এই তাকওয়ার মাধ্যমে আমরা আসলে ডেইলি নিজেকে রিভিউ করছি, মুহাসাবা যেটা বলা হয়, যে আমি আসলেই কি আল্লাহ সম্পর্কে সচেতন থাকছি, প্রতিদিন আমি নিজেকে কন্ট্রোল করছি, সেলফ যতক্ষণ নষ্ট হয় না। রেস্ট্রেন্ট যেটাকে বলা হয়ে থাকে, হুম। যে আমরা প্রতিদিনই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে স্ট্যান্ডার্ড আমাদের জন্য দিয়ে দিয়েছেন সেই স্ট্যান্ডার্ডটা আমরা মেনটেন করতে পারছি কিনা সেটা আমরা খেয়াল করি। আমরা কনস্ট্যান্ট হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করি, যেন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করি, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা আমরা ভুলে না যাই। আমরা প্রতিনিয়ত আল্লাহ আমাদেরকে যে রিজিকে দিয়েছেন সেটা টাকা পয়সা হতে হবে এমন কোনো কথা না, বরং সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই রিজিকি যেই সম্পদে দিয়েছেন সেটাকে আল্লাহর পথে আমরা খরচ করব। সো এই তাকওয়া অর্জন করার এই প্রচেষ্টাটা আমাদেরকে প্রতিনিয়ত চালিয়ে যেতে হবে। সেজন্য আমাদের এই কোরআনটাকে পড়তে হবে, কোরআনের উপরে আমাদেরকে রিফ্লেক্ট করতে হবে, আমাদেরকে জ্ঞান অর্জনের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আমরা যদি নাই জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলে দিয়েছেন এই পুরো কোরআনের মধ্যে, তাহলে সেটা আমাদের পক্ষে সম্ভব না। এবং সেটার জন্য আসলে আমাদের ভালো কম্পেনিয়ন্স, ভালো সঙ্গী লাগবে, কারণ এই পথ থেকে পিছলে যাওয়াটা অনেক সহজ। তো আমার আশেপাশে আমি যদি ভালো বন্ধু দিয়ে রাখি যারা চলতো না আমাদেরকে তুমি। প্রভাবিত করবে, তাদেরকে হচ্ছে তাদেরকে আমরা হচ্ছে আমাদের চারপাশে আমাদের বডিগার্ডের মতো রাখবো, যে তারা আমাকে প্রতিনিয়ত মনে করে দিবে। শারমিন আপু, আপনার মাইকটা মিউট করেন, বারবারই আনমিউট হয়ে যাচ্ছে। জাজাকাল্লাহ খায়রান। সো আমাদেরকে হচ্ছে প্রতিনিয়ত মৃত্যুকে স্মরণ করতে হবে, আখিরাতের কথা স্মরণ করতে হবে, এবং যখন আমরা এটা করতে পারবো তখনই আসলে আমরা সফল কামদের অন্তর্ভুক্ত হতে পারবো। সো আমরা এই আয়া 5-এর আলোকে কিছু রিফ্লেকশন আমরা করবো ইনশাল্লাহ। এই রিফ্লেকশনগুলো আমরা গ্রুপে শেয়ার করে দিব। তো পরের পেজে যাওয়ার আগে আমি উমর রাদিয়াল্লাহু আনহুর একটা ঘটনা শেয়ার করতে চাই, যে আমরা দেখা যাচ্ছে যে সূরা বাকারাকে জানার চেষ্টা করছি। অনেক বড় একটা সূরা, 2 পারার উপরে হচ্ছে, 286 আয়াতের একটি সূরা। এটা সময় লাগবে আমাদের শেষ হতে। আমরা অনেক সময় ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, আল্লাহ কতদিনে শেষ হবে, কখন আমরা পড়ে শেষ করব। কিন্তু আমরা দেখি যে ওমর রাদিয়াল্লাহু আনহুর, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় কথা বলা হয়েছে যে তারা যখন কোরআন মেমোরাইজ করতেন বা কোরআন শিখতেন, তখন তারা হচ্ছে সেটাকে আস্তে আস্তে করে একটু একটু করে শিখতেন এবং সেটাকে নিজেদের জীবনে সেটাকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতেন। সো যে আয়াতটাই পড়তেন সে আয়াতটাই বুঝতেন এবং সে আয়াতটা আবার নিজেদের জীবনে আমল করতেন। তো যে কারণে দেখা গিয়েছে যে উমর রাদিয়াল্লাহু আনহুর কথা বলা হয়েছে যে তিনি সূরা বাকারা মুখস্থ করেছেন হচ্ছে 12 বছরে। তো সুবহান আল্লাহ, আমরা চিন্তা করি যে 12 বছর ধরে, ওনার ভাষা ছিল আরবি, ওনার জন্য মুখস্থ করাটা এত কঠিন কোনো কিছু ছিল না। কিন্তু তাদের মুখস্থ করার প্রচেষ্টাটাই ছিল ডিফারেন্ট। আমরা মুখস্থ করি পুরস্কারের জন্য, কিন্তু তারা মুখস্থ করতেন কোরআনকে বুঝার জন্য, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুত্তাকি হওয়ার বৈশিষ্ট্য হিসাবে বলে দিয়েছেন। এবং তিনি যখন সূরা বাকারা মেমোরাইজ করে শেষ করেছেন, তখন তিনি সেলিব্রেট করেছেন যে উট কোরবানি দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য। তা আমরাও ইনশাল্লাহ চেষ্টা করব ওমর রাদিয়াল্লাহু আনহুর পথ অনুসরণ করে যে সূরা আল বাকারা আমরা যতটুকুই বুঝি ততটুকুই মুখস্থ করার জন্য এবং ততটুকুই আমাদের জীবনে রিফ্লেক্ট করার জন্য। তো আমরা পরের পেজের অল্প একটু আজকে আলোচনা করব ইনশাল্লাহ। আমাদের হাফ এন আওয়ার হয়ে গিয়েছে, আমি আর 10 মিনিটসের মতো নিব এটার জন্য। সো এরপরে আমরা চলে আসতেছি কোরআনের 3 নম্বর পেজে, যেখানে আছে সূরা আল বাকারার 6 থেকে 16 নম্বর আয়াত। এবং এখানেও আমরা দেখি যে ইন্ট্রোডাকশনের কথা চলে আসছে। সো ইন্টারেস্টিংলি যেটা আমরা দেখি যে কোরআনের প্রথম যে 5টি আয়াত, সে 5টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের কথা বলেছেন। তারপরে 6 এবং 7 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কাফিরদের কথা। এবং তারপরে 13টা আয়াত তিনি বলেছেন হচ্ছে মুনাফিকদের কথা। তো সুবহান আল্লাহ, আমরা দেখি যে মুনাফিকদের উপরে অনেক অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এই সূরার মধ্যে, এবং কেন সেটাও আমরা হচ্ছে পরবর্তীতে জানতে পারবো। সো এখানে আমরা দেখি যে প্রথমেই আল্লাহ মুত্তাকিদের বৈশিষ্ট্য বলে দিয়েছেন। সো এই যে সূরা বাকারার প্রথম পেজটা, এই পেজটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড। আমরা একবার করে হলেও প্রতিদিন চিন্তা করব প্রথম পেজে সূরা বাকারার যে 5টা কোয়ালিটির কথা বলা হয়েছে, আমার মধ্যে এই 5টা কোয়ালিটি আছে কিনা, কতটুকু আছে,
কোনো ঘাটতি পড়ে গেল কিনা, কিভাবে আমি এটাকে আরো ইমপ্রুভ করতে পারি, এবং তারপরে আমরা হচ্ছে পরের আয়াতগুলো বুঝার জন্য এবং সেগুলোর উপরে আমল করার জন্য চেষ্টা করব। তো এখানে আমরা দেখি যে মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হিজরত করে যাওয়ার পরে সেখানে যে ধরনের পরিস্থিতি ছিল, বিরোধিতা ছিল, সেগুলোর পরিপ্রেক্ষিতে মুসলমানদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু নির্দেশ দিয়েছেন, এবং সেগুলোই আমরা দেখতে পাই যে এই পরবর্তী কয়েকটা আয়াতের মধ্যে। সো প্রথমে এখানে দেখি 6 এবং 7 নম্বর আয়াত। এই 6 এবং 7 নম্বর আয়াতে মূলত বলা হয়েছে কাফিরদের কথা। সো আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। নিশ্চিতই যারা কাফের হয়েছে তাদেরকে আপনি ভয় প্রদর্শন করুন আর নাই করুন, তাতে কিছুই আসে যায় না, তারা ঈমান আনবে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাদের অন্তর, তাদের কান বন্ধ করে দিয়েছেন, তাদের চোখসমূহ পর্দায় ঢেকে দিয়েছেন, আর তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। তাহলে অবভিয়াসলি আমরা বুঝতে পারছি যে মোত্তাকিদের বৈশিষ্ট্য বলার পরপরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইটা আয়াতে কাফেরদের যে পরিণাম, সেই পরিণামের কথা এখানে তিনি তুলে ধরেছেন। সো প্রথম দিকে আমরা মোত্তাকি ইমানদার তাদের পরিচয় জেনে গেলাম, এবং সেখানে জানলাম যে এই বইয়ের মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই। সো এখানে যখন আসলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আল্লাযীনা কাফারু, যারা অবিশ্বাস করে। সো কাফারা শব্দটাও হচ্ছে এখানে খুবই সুন্দর একটা শব্দ। আমরা কাফের বললেই বুঝি যে অবিশ্বাসী লোক, কিন্তু কাফারা শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুকে ঢেকে রাখা। সো আরবিকে আসলে কাফির বলা হয় কৃষকদেরকে। আবারও কৃষকদের উদাহরণ এখানে আসছে। সো কৃষকরা কি করে, মাটির নিচে বীজটাকে চাপা দিয়ে দেয়, সো এখানে গোপন করে রাখে, সে কারণে তাদেরকে কাফের বলা হয়ে থাকে। তো এখানে আমরা দেখি যে কাফারি শব্দটা দিয়ে কি বোঝানো হয়েছে। তো কাফারি শব্দটার অর্থ হচ্ছে যে আমি জানি যে বীজটা আছে, কিন্তু বীজটাকে মাটি দিয়ে ঢাকা দিয়ে সবার কাছ থেকে আমি এটাকে লুকিয়ে রাখলাম। তো যারা হচ্ছে কাফের, তারা হচ্ছে আসলে জানে সত্যটা কি, কিন্তু সেই সত্যটাকে তারা চাপা দিয়ে রাখে নিজেদের মধ্যে। আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সৃষ্টি করেছেন একটা ফিতরার উপরে। এই ফিতরার বৈশিষ্ট্যটাই হলো সত্যকে সত্য বলে জানা, মিথ্যাকে মিথ্যা বলে জানা। মিথ্যা কথা বলা খারাপ, এটা কোনো কাফের অবিশ্বাসীও অবিশ্বাস করবে না। মানুষকে খুন করা খারাপ, সেটা কেউ অবিশ্বাস করবে না। মানুষের সাথে ভালো ব্যবহার করা ভালো, এটা যে কেউই বিশ্বাস করবে। সো ফিতরা হচ্ছে এমন জিনিস যেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে তৈরি করে দিয়েছেন। কিন্তু কাফেররা কি করে, তাদেরকে যে ফিতরার উপরে তৈরি করা হয়েছে সেই ফিতরাটাকে তারা লুকিয়ে রাখে, এজন্যই তারা কাফের, সেটাকে ইগনোর করার চেষ্টা করে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে যারা হচ্ছে এরকম অবিশ্বাসী, তাদের মধ্যে কিছুটা হলেও কি হচ্ছে, সন্দেহ আছে। এবং সেই সন্দেহের কারণে তারা কি করছে, এর আগে আমরা দেখেছি যে গায়েবী বিশ্বাসটাকে পূর্ণাঙ্গ হলেই মুত্তাকি হওয়া যাচ্ছে। আর এখানে যারা কাফের, তারা হচ্ছে পূর্ণাঙ্গভাবে বিশ্বাস করছে না, এবং তারা তাদের লাইফ স্টাইলটাকেই প্রায়োরিটি দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নির্দেশ দিচ্ছেন সেটা তারা এখানে চিন্তা করছে না। সো যে কারণে দেখা যায় তাদের উপরে সুযোগের যে দরজা, সে দরজাটা আসলে বন্ধ হয়ে যায়। তাদের সামনে এই কোরআনটাকে পড়া হচ্ছে, কিন্তু সেই কোরআন থেকে তারা গাইডেন্স নিতে পারছে না, কারণ তারা এমন একটা পয়েন্টে পৌঁছে গিয়েছে যেখান থেকে আর ইউ টার্ন নেওয়া তাদের জন্য সম্ভব হচ্ছে না। তো সেটা এই জন্য না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তাদের যে অবস্থা, সেই অবস্থাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন, বরং তাদের যে ফিতরা, সেই ফিতরাটাকে বারবার 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 ইগনোর করার কারণে তাদের হার্টের উপরে লেয়ার আপন লেয়ার, যে একটার উপরে একটা। আমরা জানি যে হাদিসে বলা হয়েছে যখন আমরা একটা খারাপ কাজ করি তখন আমাদের হার্টের মধ্যে একটা কালো দাগ পড়ে। এরপর যখন বারবার বারবার আমরা খারাপ কাজটা করতে থাকি, সেই কালো দাগের পরিমাণ বাড়তে বাড়তে পুরো হার্টটাই হচ্ছে কালো হয়ে যায়। সো এটা হচ্ছে তাদের যে ইভিল অ্যাকশন, তারা যে খারাপ কাজ করে বা অন্যায় করে, তাদের ফিতরাকে ইগনোর করে, সেটার অবস্থা। আমরা একজন টার্মিনালি ইল পেশেন্টের কথা, যে ক্যান্সার হয়েছে, একদম শেষ মুহূর্তে, জীবনের শেষ অবস্থায় চলে এসেছে, তার অবস্থা চিন্তা করি যে তাকে রোগের শোকে সে এমন বিধ্বস্ত হয়ে গিয়েছে যে তার আর ফিরার অবস্থা নাই। একজন কাফেরের অন্তরটা হচ্ছে এরকম, যে
তার আর ফেরার সুযোগ নাই। কারণ হচ্ছে সে করতে 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 এমন অবস্থার মধ্যে চলে এসেছে, সে সাদাকে সাদা বলতে ভুলে গিয়েছে, কালোকে কালো বলতে এখন ভুলে গিয়েছে। এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই কথাগুলো বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন, যে তাদের জন্য সমান, আনজারতাহুম আম লাম তুনজিরহুম। আমরা যদি একটু গ্রামাটিক্যালি চিন্তা করি, এখানে আনজারতাহুম বলতে পাস্ট টেন্স বোঝানো হয়েছে, তুনজিরহুম বলতে প্রেজেন্ট টেন্স বোঝানো হয়েছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা টেন্সই এখানে অতীত এবং বর্তমানকে ব্যবহার করেছেন, যে তাদেরকে কন্টিনিউয়াসলি সাবধান করে দেওয়া হচ্ছে, কিন্তু আগেও করা হয়েছে, এখনো করা হচ্ছে, ইট ডাজন্ট মেক এনি ডিফারেন্স। সো তাদের মধ্যে আসলে এটা কোনো ধরনের পার্থক্যই সূচিত করে না। সো তাদের পিছনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বলা হয়েছে যে তাদের পিছনে আপনি আর এনার্জি দিয়েন না। আবাসা ওয়া তাওয়াল্লা, যে যারা এরকম শুনবে না বলেই ঠিক করেছে এবং সেভাবে তাদের কাজের মধ্যে প্রমাণ করছে, তাহলে তাদের দিক থেকে মুখ ফিরিয়ে আপনি নতুন কারো কাছে যান। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে তারা এখন এমন একটা অবস্থার মধ্যে পৌঁছে গিয়েছে, সেই অবস্থায় তারা আর ঈমান আনবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হার্টের অবস্থা জানেন। তার মানে এই না যে আমরা কারো ব্যাপারে বলবো যে হ্যাঁ আমার অমুক আত্মীয়, আমার অমুক বন্ধু, তাকে বারবার বলছি তারপরেও সে শুনে না, তার হার্ট এরকম হয়ে গিয়েছে, আমরা কখনো সেই সার্টিফিকেট দিতে পারবো না। সেই সার্টিফিকেট দেওয়ার মালিক শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সো মানুষ যখন বারবার এই ডিনায়ালের মধ্যে যায়, বারবার অস্বীকার করতে থাকে, তখন কি হয়? তখন তাদের প্রথম যে জিনিসটা সিল মেরে দেওয়া হয় সেটা হচ্ছে তাদের অন্তর। তাদের অন্তর কালিতে এমন কালোময় হয়ে গিয়েছে যে সেখানে আর ভালো কিছু স্থান পেতে পারে না। তারপরে আল্লাহ বলছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কানগুলোকে বন্ধ করে দেন। তো সুবহানাল্লাহ, আমরা দেখি যে যখন হচ্ছে মানুষ এই হেদায়েতের পথ থেকে দূরে সরে যায়, যখন তাদের অবস্থাটা এরকম হয় যে প্রথমে তাদের অন্তরটাতে সিল মারা হয়ে যায়, যে কারণে হচ্ছে তাদের অন্তরে তখন আর কোনো কিছু আলোড়ন সৃষ্টি করতে পারে না। এবং তারপরে দেখা যায় তাদের কানের কাছে বলা হচ্ছে কত কথা, কিন্তু সে কানে প্রবেশ করে সেটা তাদের ব্রেন পর্যন্ত যেতে পারছে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এখানে সিল মেরে দিয়েছেন। সো এটা তাদের দুনিয়াবি প্রথম শাস্তি, যে তাদের অন্তরে সিল মেরে দেওয়া হবে, তাদের কানের মধ্যে সিল মেরে দেওয়া হবে, এবং তাদের চোখ সমূহ হচ্ছে পর্দায় ঢেকে দেওয়া হবে। সো বলছে খাতাম আল্লাহ। সো খাতামা শব্দটা দিয়ে বোঝানো হয় কোনো কিছুকে কমপ্লিটলি ফুল হয়ে যাওয়ার পরে সিল মেরে দেওয়া। সো তাদের অন্তরটা এই খারাপ জিনিস দিয়ে এমনভাবে পরিপূর্ণ হয়ে গিয়েছে, তাদের কানগুলো এমনভাবে পরিপূর্ণ হয়ে গিয়েছে যে সেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম সিল মেরে দিয়েছেন সেগুলো ওপেন হওয়ার। যেমন খতম শব্দটা বলা হয় যে কোনো জিনিসকে, কোনো বোতলকে যখন বন্ধ করার জন্য ওয়াক্স দিয়ে, মোম দিয়ে বন্ধ করে দেওয়া হয় এবং সেখান থেকে আর কোনো বাতাস বা কোনো কিছু বের হতে পারে না, এবং অ্যাবসলিউটলি এটা হচ্ছে ক্লোজড হয়ে যায়, তখন সেটাকে খাতামা বলা হয়ে থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরকে এবং এমনভাবে সিল মেরে দেন যে তাদের আর সেই মেসেজ শোনার মতো, কোরআনের কথা শোনার মতো ইন্টারেস্ট তাদের মধ্যে থাকে না। তারপরে বলা হচ্ছে যে তাদের চোখ সমূহের মধ্যে তিনি হচ্ছেন পর্দা দিয়ে ঢেকে দেন। তো এই যে পর্দার কথা এখানে বলা হয়েছে, সেখানে আমরা দেখি যে মুত্তাকিদের বৈশিষ্ট্য বলতে যে আল্লাহ বলেছেন যে তারা গায়েবের উপরে বিশ্বাস করে। যে জিনিস তারা দেখেই নাই, তারা শুধু এই কারণে বিশ্বাস করে কারণ আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই জিনিসগুলোতে বিশ্বাস করতে বলেছেন। সো তাদের ইমানের স্তর এত উপরে থাকে যে যে জিনিস দেখে নাই সেই জিনিসটাকেও তারা বিশ্বাস করে। আর কাফিরদের অবস্থা আমরা এখানে দেখি যে তারা এমন একটা পর্যায়ে চলে যায়, তাদের চোখ আছে, আমরা দেখতে পাচ্ছি, তাদের দৃষ্টিশক্তি আছে, কিন্তু তাদের সামনে পর্দাটা এমনভাবে দেওয়া হয় যে সুস্পষ্ট জিনিসও তারা দেখতে পায় না। যে জিনিসটা ভিজিবল, একদম চোখের সামনে দেখা যাচ্ছে, সেই জিনিসটাও তারা হচ্ছে দেখতে পায় না। আর তারা যখন দেখে, যেহেতু এই পর্দা টাঙানো আছে, সেই জিনিসটাকে তারা দেখে হচ্ছে পরিবর্তিত ভাবে, যে তাদের মধ্যে তখন সেগুলোর মধ্যেই তারা ভুল ত্রুটি, প্রশ্ন, সন্দেহ তাদের মধ্যে দেখা দেয়। সো এখানে আমরা দেখি যে তাদের চোখের সামনে পর্দাটা এমনভাবে নেমে আসে যে তখন তারা হচ্ছে মানে যেটা সুস্পষ্ট সবাই দেখতে পাচ্ছে সেটাও তারা দেখতে পায় না, বরং সেটার মধ্যেই তারা হচ্ছে বিভিন্ন ধরনের ভুল ত্রুটি আবিষ্কার করতে থাকে। একটা ঘটনা আছে এরকম যে এক এক বাসার দুই প্রতিবেশী পাশাপাশি থাকে। সো এক প্রতিবেশী সম্পর্কে তার
পাশের বাসার যে আছে সে তার হাজবেন্ডকে বলছে যে দেখো আমাদের নতুন প্রতিবেশী যারা এসেছে তারা প্রতিদিন কাপড় শুকাতে দিচ্ছে, কিন্তু সেই কাপড়গুলা তারা পরিষ্কারও করতে পারে না ঠিক মতো। সে মানে কাপড় পরিষ্কার করার কাজটাও সে ঠিক মতো করতে পারে না। তখন তার হাজবেন্ড কি করলো, যে হাসলো, এবং পরদিন সকালে উঠে সে হচ্ছে তাদের যে জানালাটা ছিল সে জানালার পর্দাটা, জানালার যে কাজটা সেটা সে সুন্দর করে পরিষ্কার করলো। এবং তখন সেই দিন তার ওয়াইফ দেখে বলল যে দেখো আজকে সে কাপড়গুলো পরিষ্কার করতে পেরেছে। তখন তার হাজবেন্ড বলল যে আসলে সে ঠিকই কাপড় পরিষ্কার করছে, কিন্তু তোমার সামনে যে লেয়ারটা ছিল সে লেয়ারটা, জানালাটা এত বেশি ময়লা জমেছিল যে এর ওপাশে কি আছে সেটা তুমি সঠিকভাবে দেখতে পাচ্ছিলে না। সো আমরা অনেক সময় এভাবে রিফ্লেক্ট করি অন্যের সম্পর্কে, আসলে যে আমরা যেভাবে আমরা যেরকম সেরকম ভাবে অন্যদের কথা চিন্তা করি এখানে, কিন্তু আমাদের মনের মধ্যে যে লেয়ার পড়ে যাচ্ছে, কালিমা পড়ে যাচ্ছে, অন্যের সম্পর্কে আমরা যে কুধারণা করছি সেটা অনেক সময় আমরা খেয়াল করি না। সো যারা হচ্ছে অবিশ্বাসী তাদের এই স্টেপ বাই স্টেপ প্রগ্রেশনটা আমরা এখানে দেখি, যে তারা চোখের সামনে যে জিনিসগুলো সুস্পষ্ট সেটাও তারা বুঝতে পারে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের চোখের সামনে পর্দা দিয়ে দিয়েছেন এবং সত্যকে বুঝার যে ক্ষমতা সেই ক্ষমতা তাদের লোপ পেয়েছে। এবং তাদের জন্য আল্লাহ বলছেন যে ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। সো ওয়ালাহুম এখানে আমরা দেখি যে কথাটা হতে পারতো যে কঠোর শাস্তি রয়েছে তাদের জন্য, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাহুম শব্দটা আগে বলছেন যে এক্সক্লুসিভলি তাদের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে রয়েছে আজিম, মানে কঠোর ধরনের শাস্তি। সো এই লোকদের জন্য যে শাস্তি অপেক্ষা করছে সেটা সাধারণ কোনো শাস্তি না, বরং এটা হচ্ছে খুবই কঠিন এবং এমন শাস্তি যেটা আসলে আমরা কল্পনাও করতে পারি না। তাহলে এখান পর্যন্ত আমরা দেখি যে এই 6 নম্বর এবং 7 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের সাথে কন্ট্রাস্ট হিসেবে তাদের কথা বলেছেন যারা হচ্ছে কাফির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন যে আমরা কেউই সে কাফিরদের অন্তর্ভুক্ত হতে চাই না, এবং সে কারণে আমাদেরকে কি করতে হবে, মুত্তাকি হওয়ার জন্য আমাদের সংগ্রামকে চালিয়ে যেতে হবে। আমাদেরকে প্রতিনিয়ত নিজেকে অ্যাসেস করতে হবে যে আমাদের অন্তরটা সঠিকভাবে কোরআনের কথা বুঝতে পারছে কিনা, কোরআনের কথা শোনার জন্য আমাদের অন্তর কাঁদে কিনা, কোরআন পড়ার জন্য আমাদের মনের মধ্যে কোনো ধরনের তাড়না সৃষ্টি হয় কিনা। আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদেরকে যখন কেউ দিনের কথা বলে, কোরআনের কথা বলে, আমরা কিভাবে রিয়েক্ট করি, আমার কান সেটা কিভাবে শুনে, আমার চোখ সেটা কিভাবে দেখে। আমরা প্রতিনিয়ত যদি সতর্ক থাকি এবং মোত্তাকি প্রতি মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা স্মরণ করি এবং তার ভয়কে মনে রেখে আমার কথা, কাজ এবং আচরণের প্রতি আমি খেয়াল রাখি, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কঠোর আযাব থেকে রক্ষা করবেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জাস্ট রেকর্ডিংটা অফ করছি, তারপরে ইনশাআল্লাহ আমরা কোশ্চেন অ্যান্সার নেব। ও শেষ হয়নি না, আমি ভাবছি